থেকে 370 কোটি টাকা গেছে প্রশান্ত কিশোরের কাছে। পশ্চিমবঙ্গ থেকে 370 কোটি। মমতার আশীর্বাদে কি তবে ফুলে ফেঁপে উঠলেন পিকে? বিহার ভোটের আগে বিস্ফোরণ, নিশানায় প্রশান্ত কিশোর ওরফে পিকে। মানুষের চোখের আড়ালে তবে কি এত বড় খেলা হয়ে গেল? কে এই সত্য তুলে ধরলেন? শুনলে একেবারে চমকে যাবেন। শেল কোম্পানির জাল, শত কোটি টাকার খেলায় পিকে। প্রশান্ত কিশোরের বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ। পাল্টা টাকার খেলায় ফাঁসলেন প্রশান্ত কিশোর। জনসুরজ নাকি জাল সুরজ? ভুয়ো কোম্পানির জালে অর্থ তছরূপের অভিযোগে একেবারে তোলপাড় কাণ্ড। রাজনীতি স্টার্টআপ নাকি দুর্নীতির সিন্ডিকেট? পিকের দিকে উঠল আঙুল। 243 আসনের টিকিটই চাই। 50 কোটির তহবিল সংগ্রহে জনসুরজের নতুন ফর্মুলা। আসন্ন নির্বাচনে ভোটাররা শিখিয়ে দেবে শিক্ষা। পিকেকে হুঁশিয়ারি দিয়ে দিল বিজেপি। ঘটে গেল বিরাট কাণ্ড। জানেন ঠিক কি ঘটল? দেখুন, বিহারের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিল বিজেপির অভিযোগ। প্রাক্তন নির্বাচনী কৌশলবিদ এবং জনসুরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোরকে নিশানা করে বিজেপি দাবি করেছে তিনি নাকি শেল কোম্পানির মাধ্যমে শত শত কোটি টাকা সংগ্রহ করেছেন। বিজেপির মতে জালিয়াতির ওপর ভিত্তি করেই চলছে তার এই রাজনৈতিক স্টার্টআপ। প্রসঙ্গত, এই অভিযোগ ওঠার ঠিক একদিন আগে প্রশান্ত কিশোর বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি দাবি করেছিলেন সম্রাট চৌধুরী 10ম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ না হয়েও মার্কিন বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডিগ্রি অর্জন করেছেন। বিজেপির রাজ্য মিডিয়া ইনচার্জ দানিশ ইকবাল সংবাদ মাধ্যমকে জানান, প্রশান্ত কিশোরের দল জনসুরজ শুধুমাত্র বিহার থেকে নয়, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, তামিলনাড়ু এবং কর্ণাটক থেকেও তহবিল পাচ্ছে। এই রাজ্যগুলিতে আগেই তিনি রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন। দানিশ ইকবালের অভিযোগ, 2021 সালে বিধানসভা নির্বাচনের সময় পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করার পর প্রশান্ত কিশোর সেখান থেকে 370 কোটিরও বেশি তহবিল সংগ্রহ করেছেন। তার দাবি অনুযায়ী এটি আসলে রাজনৈতিক সম্পর্কের বিনিময়ে সংগৃহীত অর্থ। বিজেপির অভিযোগ আরও গুরুতর হয়ে ওঠে যখন ইকবাল দাবি করেন প্রশান্ত কিশোরের পরিবারের সদস্যরা এবং জনসুরজের জাতীয় সভাপতি উদয় সিংয়ের আত্মীয়রা ভুয়ো কোম্পানির সঙ্গে জড়িত ছিলেন। এই কোম্পানিগুলি সেল কোম্পানির আকার থেকে অর্থ সংগ্রহ ভূমিকা পালন করে। জনসুরজ পার্টির বিরুদ্ধে অভিযোগ, বিহারে 243টি বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে তারা ইতিমধ্যে 50 কোটিরও বেশি অর্থ নিয়েছে। বিজেপির দাবি এই অর্থ সংগ্রহের প্রক্রিয়াটি স্বচ্ছ নয় এবং এতে দুর্নীতির গন্ধ রয়েছে। দানিশ ইকবাল এই প্রসঙ্গে বলেন, প্রশান্ত কিশোর বিহারে জঙ্গলরাজের প্রত্যাবর্তনের পথ প্রশস্ত করছেন। তার মতে সেল কোম্পানির মাধ্যমে অর্থ সংগ্রহ করে তিনি শুধু রাজনীতি নয়, রাজ্যের গণতন্ত্রকেও কলঙ্কিত করছেন। বিজেপি আরও দাবি করেছে প্রশান্ত কিশোর এখন পুরোপুরি উন্মোচিত হয়ে গেছেন। তার এই কর্মকাণ্ড আসন্ন বিধানসভা নির্বাচনে জনগণের কাছে প্রকাশিত হবে এবং জনগণ তাকে উপযুক্ত জবাব দেবে। অন্যদিকে প্রশান্ত কিশোর অতীতে সম্রাট চৌধুরীর অতীত নিয়ে সরব হয়েছিলেন। তিনি বলেছিলেন সম্রাট চৌধুরী 1998 সালের একটি খুনের মামলায় অভিযুক্ত ছিলেন, তবে তখন নাবালক হওয়ায় তিনি মুক্তি পান। প্রশান্ত কিশোরের দাবি অনুযায়ী সম্রাট চৌধুরীর শিক্ষাগত যোগ্যতার সঙ্গে তার ডিলিট ডিগ্রির কোনো মিল নেই। এই মন্তব্যের জবাবে বিজেপি এবার পাল্টা আক্রমণে নামল। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।